একজন নারী মাছের এক কামড় খেলেন আর খাওয়ার সঙ্গে সঙ্গে তার মুখ বিকৃত হয়ে গেল। একটি তীব্র বিরক্তি আর ঘৃণার অভিব্যক্তি ফুটে উঠল মুখে। অন্যদিকে যারা তার সঙ্গে খাচ্ছিলেন তারা একই খাবার খেয়েও একটু অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখালেন না। সবাই প্রশংসা করছিল খাবারটা যেন দারুণ সুস্বাদু। ঠিক তখনই নারীর ফোনে তার এক বান্ধবীর মেসেজ আসে আর সে বুঝতে পারে সে ভুল ঘরে ঢুকে পড়েছে। আসলে সেখানে চলছিল একজন বিখ্যাত মিশেলিন তারকাপ্রাপ্ত শেফের ফুড টেস্টিং ইভেন্ট বা খাবার চেখে দেখার অনুষ্ঠান, আর তার বান্ধবী তখনও বাইরের লবিতে অপেক্ষা করছিল। নারীটি লজ্জায় দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, বুঝতে পারেনি এই ছোট্ট ভুলটাই তার পুরো জীবন বদলে দিতে চলেছে। এদিকে সেই বিখ্যাত শেফ তার সহকারীকে বললেন অতিথিদের কাছ থেকে রিভিউ সংগ্রহ করো। সব রিভিউতে ছিল অতিমাত্রায় প্রশংসা, অসাধারণ স্বাদ, দেবতা সুলভ রান্না ইত্যাদি। তবুও শেফের মুখের আগের ছাপ। তিনি বিরক্ত হয়ে বললেন সবাই কেবল আমার নামের জন্য প্রশংসা করছে, কেউ খাবারটা আসলেই মনোযোগ দিয়ে চেখেই দেখেনি। ঠিক তখন সহকারী বলল স্যার, একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। আজকের আসলে একজন অতিথি আসলে আমন্ত্রিত ছিলেন না, তিনি নাম দেননি কিন্তু একটা মন্তব্য রেখে গেছেন। শেফ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন কি লিখেছেন তিনি। সহকারী পড়ে শোনালো মাছটিতে 2 রকমের হার্বাল টেস্ট বা ঘাসের স্বাদ আছে, যেগুলো একসঙ্গে মিশে একটা অস্বস্তিকর গন্ধ আর স্বাদ তৈরি করেছে। শেফ হতবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন এমন সূক্ষ্মতার স্বাদ আলাদা করতে পারে কে। তিনি স্পষ্ট মনে করলেন রেসিপিটিতে শুধু সাদা ওয়াইন ব্যবহার করা হয়েছিল, যেটা স্বাদে সামান্য হার্বাল নোট ছিল। তাহলে দ্বিতীয় সেই ঘাসের স্বাদটা কোথা থেকে এলো? শেফ দৌড়ে গেলেন রান্নাঘরে, একটা বাটারের জার খুললেন, তারপর পরীক্ষা করে দেখলেন বাটারটি তৈরি হয়েছিল সেই দুধ দিয়ে যা এসেছিল শুধু তাজা ঘাস খাওয়া গরু থেকে। এই কারণেই খাবারে দ্বিতীয় ঘাসের স্বাদ এসেছিল। শেফ অবাক হয়ে বললেন ওই নারী কিভাবে বুঝলো এটা এমন সূক্ষ্ম স্বাদ? তার সহকারীও বিস্ময়ে নির্বাক হয়ে গেল। শেফ সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যেভাবেই হোক ওই অতিথিকে খুঁজে বের করো। কিন্তু তারা জানতেন না ওই অতিথি আসলে হোটেলের পরিচ্ছন্নতা কর্মী। তিনি সেদিন এত পরিশ্রম করেছিলেন যে ক্লান্তিতে শেফের ব্যক্তিগত বিশ্রাম কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। যখন সহকারী তাকে সেখানে দেখতে পেলেন ভেবে নিলেন তিনি অলসতা করছেন আর সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করে দিলেন। চাকরি হারানোর পর নারীটি নিজেকে একটু সান্ত্বনা দিতে চাইলেন, চলো একটা খাবার খাই। তখনই তিনি আবার সেই বিখ্যাত শেফের রেস্টুরেন্টে গিয়ে পড়লেন। সেখানে কাকতালীয় ভাবে তার সঙ্গে শেফের দেখা হয়ে গেল। শেফ তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেন, তার মন ভালো করার জন্য হাসলেন, কিন্তু নারীটি খোলাখুলি বললেন তোমার রান্নার মাছটিতে 2 রকম ঘাসের স্বাদ ছিল, অদ্ভুত। এমন সাধারণ মানের খাবার বানিয়ে তুমি এত খ্যাতি পেলে কিভাবে? এই কথাটা শুনে শেফ চমকে উঠলেন। তিনি বুঝলেন এটাই সেই রহস্যময় অতিথি। তিনি সঙ্গে সঙ্গে তার পেছনে দৌড়ে গিয়ে বললেন তুমি আমার সঙ্গে কাজ করো, আমি তোমাকে প্রতিদিন $2000 বেতন দেবো। তুমি হবে আমার খাবারের টেস্ট গাইড বা স্বাদের পরামর্শদাতা। নারীটি তখন চাকরিহীন ছিলেন, তাই এত বড় অফার ফিরিয়ে দিতে পারলেন না। তিনি রাজি হলেন, কিন্তু জানতেন না এটা আসলে ছিল একটা পরীক্ষা। পরের দিন শেফ তাকে নিয়ে গাড়ি ভ্রমণে বের হলেন। নারীটি ভালো মেজাজে ছিলেন। তিনি বললেন আমাকে একটা কফি দাও। যখন নারীটি গাড়ি থেকে নেমে গেলেন শেফ একটা পেস্ট্রির টুকরো কাঠের সাহায্যে কফির মধ্যে মিশিয়ে দিলেন। নারীটি ফিরে এসে এক চুমুক কফি খেলেন আর সঙ্গে সঙ্গে বললেন এই কফির মধ্যে পেস্ট্রির স্বাদ আছে। শেফ অভিভূত হয়ে গেলেন। তিনি বুঝলেন নারীর স্বাদ গ্রহণের ক্ষমতা সত্যি অলৌকিক। ফিরে আসার পথে শেফ জিজ্ঞেস করলেন তোমার স্বাদ এত নিখুঁত কেন? নারীটি ধীরে ধীরে বললেন ছোটবেলায় আমি গুরুতর অসুখে ভুগেছিলাম। সুস্থ হওয়ার পর আমার জিহ্বার টেস্ট বাডস বা স্বাদ গ্রন্থিগুলো অন্যদের তুলনায় 10,000 গুণ বেশি সংবেদনশীল হয়ে গেছে। শেফ নীরবে তাকিয়ে রইলেন, তারপর হাসলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক যত টাকাই লাগুক এই মেয়েকে আমি আমার টেস্ট গাইড বা স্বাদের পরামর্শদাতা হিসেবে গ্রহণ করব।